এ ভাই এ ভাই এ ভাই এ ভাই 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 প্লিজ ভাই ভাই আমার এই সর্বনাশ করেন না ভাই ভাই আমার এই সর্বনাশ করেন না ভাই ভাই আমি ঠান্ডা মাথা আপনার আপনি সোনা দানা কেন এই সোনা দানা কেন যদি আরো এর লগে 20 লাখ আপনি এত গরম হইতেছেন কি জন্য আপনি এই আপনি আর একটা কথা বলবেন না হ্যাঁ আপনার প্রত্যেকটা কথাই রং আপনি আগে বসেন তো আপনি তো সিয়ার ভালো দিতেছেন না আপনি সিয়ার ভালো দিতেন বসেন আগে আপনার বিজ্ঞাপনের কথা শুনে এখানে আইছিলাম আপনি আগে বসেন আগে আপনি বসেন না আপনি বসে বসেন আপনার বোনকে বিয়ে করব না আপনি বসেন না একটা কথা বলবেন আপনি বিয়ে করলেন আপনি বসেন না আরে দাঁড়ান আপনি এই ভাস করে যাবেন মানে একটা মানুষের মানুষের ব্যাপার আছে আপনি কথাটা কথা আমার কথা তো দুই নাম্বার আপনার ফ্যামিলি দুই নাম্বার এই দাঁড়ান এই ভাই দাঁড়ান দাঁড়ান করে এই আসেন বসেন আপনি এই বসেন আপনার কথা আছে আমার কথা আমার কথা এই বসেন আপনি বসেন আপনি চেয়ার দিয়ে আপনি বসেন না না আমি করে আর একটা কথা বলুন আপনি দুইটা ঠান্ডা মাথা কথা না না আপনারা প্রথমেই দুই নাম্বারের কথা বলছেন আরে ভাই বিজ্ঞাপনের কথা শুনে এখানে আইছিলাম কিন্তু এখানে মনে করেন যে একটা কথার সাথে একটা কথা আমি বুঝতে পারছি কিন্তু আপনি ভাই আমার কথা শুনুন ভাই আমি পাও ধরে কই ভাই আমার এই সর্বনাশ করেন না আপনি ভাই আপনি আমার কথা বোঝেন এ ভাই 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 প্লিজ ভাই ভাই আমার এই সর্বনাশ করেন না ভাই ভাই আমার এই সর্বনাশ করেন না ভাই ভাই আমি ঠান্ডা মাথা আপনার এ ভাই আমি ঠান্ডা মাথা মাস্টার কথা এ ভাই এ ভাই এ ভাই কি ভাই কি আগে আপনাকে চিল্লা চিল্লি হইন না আমি ভিডিও করতেছি একটু আনছে না বনছে দেখি কি হয়েছে ঠান্ডা মাথা আপনি মাস্টার কি হয়েছে কি হইছে ভাই দেখে না বনছে একটু কি হয়েছে শুনি একটু বন বসতে পারেন না বসতে ভাই বসেন এই ভাই বন একটু মাথা গরম করেন একটু বন সময় নাই বন একটু বন কি বলবেন বলেন ভাই মাথা প্রিয় দর্শক এই দেখুন অনেক একটি সোনাগানা সেই সোনাগানা নিয়ে ঝরগানা কি নিয়ে ঝরগা এখানে হচ্ছে সেই সব বিষয় নিয়ে আমরা দেখবো ভাই আপনি অনেক রাগ করতেছেন এবং হলো গিয়া জোরাজোরি করতেছেন দেখা যাচ্ছে আর সুর ভাঙ্গা লাইতেছেন তার কারণে আমি রাস্তা যাইতেছি দেখলাম যে চিল্লাচিল্লি করতেছে এই কারণে দৌড়ে আইলাম আচ্ছা ভাই আপনি মুকুল ভাই না হ্যাঁ ভাই আপনার বোনের বিয়ার যে একটা বিজ্ঞাপন দিয়েছেন আপনি হেলোক না হ্যাঁ ভাই যাক আপনার ভাই অনেক খুশি হইলাম ভাই কি হয়েছে একটু শুনি আরে ভাই এর বোনের বিয়ার একটা বিজ্ঞাপন দিছিল বিজ্ঞাপন দেখে মনে করেন যে আমি চলে আইছি বিয়া করার জন্য মানে আমি ভাবছি যে তাহলে অবশ্যই মেয়েটা ভালো হবে বা ফ্যামিলি ভালো হবে কিন্তু এখানে আসার পরে এই ফ্যামিলিটা যে এত খারাপ তার বোনও খারাপ সেও খারাপ সে আমাদেরকে এই গহনা টহনা দেখাইতেছে ভাই স্টেট কার্ড আপনি কেউ খারাপ করতে পারতেছেন না ওনার যে বিজ্ঞাপনটা ছিল হ্যাঁ। সেই বিজ্ঞাপনটা আমিও দেখছি যে এই সৈন্যগণা যেটি আছে এটি সব কিছু দিয়া তার বোনরে বিয়ে দিব এটাই তো বিষয় ছিল না ভাই আপনার ভিডিওটা আমি একটুখানি দেখছি হয়তো পুরো ভিডিওটা আমি দেখি নাই তাহলে আপনি এই সৈন্যগণার বিষয় দেখিয়ে আপনি আইসেন বিয়ে করার লেগে লোভে ভরিয়া স্বর্ণ গহনা দেখে বিয়া করবো ঠিক আছে আমার স্বর্ণ গহনা যদি এর সাথে একটু কম হইতো তাও বিয়া করতাম কিন্তু কামটা হয়েছে কি জানেন কি হয়েছে এই মহিলা কি ভালো হ্যাঁ ভাই ভালো খারাপ এনে কি হইছে ভাই এনে তো ভালো খারাপ আপনি বিষয়টা তো আপনি আপনি ঠান্ডা মাথা বিজ্ঞাপনে শুনে ওই জিনিস ভাই, শোনেন না কেন? এই ভাই, সব কিছু আপনি মেনে নেব। বিজ্ঞাপনে ওই এই জিনিস থামেন কেন? এই মেয়ে থামেন সব কিছু মেনে এই ভাই নেব। এই দাঁড়ান ভাই দাঁড়ান আমার বোন কিন্তু খারাপ না খারাপ করবেন না কি খারাপ আপনি নাকি? ঠান্ডা মাথায় আমার পাঁচটা কথা শুনছেন আপনি কথা শোনার আগে আপনি কি খারাপ শুনবো? বলতেছেন। আর কি শুনবো? আমার বোন তো খারাপ না আপনি কি মনে করছেন যে এই গহনার লোভে আমি আপনার বিয়ে করবো না না আপনার বিষয়টা না শুনে আপনি একজন লোকে খারাপ করেন কিভাবে অবশ্যই হ্যাঁ আমি শুনছি এই ভাই এদিকে আসেন শুনুন আপনি যেহেতু কথাটা শুনতে চাইছেন আচ্ছা ভাই আমি একটা কথা কই হ্যাঁ বলেন এই লোকটা শুরুতেই কারণ আর কথাবার্তি আমার ভালো লাগে না হ্যাঁ, ঠিক আছে রং, আপনার বোনরে বিয়ে করবার আইছে আপনি আর বোনরে বিয়ে করবেন না হ্যাঁ আর বিয়ে করবো না জানাম জান হ্যাঁ দাঁড়ান ভাই যান। ভাই ভাই। এর বিষয়টা আমি বুঝাই শুনুন আপনি যেহেতু ভিডিও করতেছেন আমার কথা শুনুন ভাই হ্যাঁ, কর। আমরা একজন নামের ফস করে একজন নামের লোকের নামে বদনাম করে যাবেন এটা তো মেনে নেব না কি মেনে নেব? এই যে আমার বোনকে খারাপ বললো এখানে ঘটনা হয়েছে আমার বোনকে বিয়ে দিছিলাম জি আমার মা মরে গেছে ছোট থাকতে খুব কষ্টে আমি সবকিছু যা কিছু করছি আমার এই বাড়িটাও মনে করেন যে আমার এই বোনের নামে আমি সবকিছু করছি কিন্তু আমি বিজ্ঞাপন দিছি গয়না দেবো কিন্তু একটা জিনিস বিজ্ঞাপনে কি সবকিছু লেখা যাবে না না এখন মনে করেন আমার এই বোনটা বিয়ে দিছিলাম বুঝছেন এখন মনে করেন এক মাস পরে তার স্বামী মারা গেছে কথাটা বুঝছেন জি এখন মনে করেন যে তার পেটে একটা বাচ্চা আছে হ্যাঁ এখন এই বাচ্চাটা আমি নষ্ট করতে চাইছিলাম কিন্তু পাপ হবে দেখে করি নাই কারণ আমি সবকিছু খুলে মিলে তার সাথে আমি বিয়ে দেবো বিয়ে করলে করবে না করলে না করবে মানে একদিন কইলাম বিয়ে করবো নাকি এর সঙ্গে এটা কোনো কথা হলো? বিজ্ঞাপনে ওটা তাহলে আমার বোন কি খারাপ হইলো হ্যাঁ? তাহলে কি আমার বোন খারাপ হইলো আপনি দুই নাম্বার ভাই বললেন না? হ্যাঁ ভাই একটু কথা বলি বললেন না? সে তো এখানে তো বর্তমান যে সৈন্যের যে দাম হ্যাঁ ভাই। এখানে ম্যাক্সিমাম 15 থেকে 20 লাখ টাকা সৈন্য আরো হবে। আছে ভাই সৈন্য। হ্যাঁ আরো আছে এত সৈন্য আপনি পাইছেন কোথায় ভাই আমি বিদেশে থাকছি ভাই হ্যাঁ আমি বিদেশ থেকে চুরি করছিলেন না ভাই চুরি করবো কে তাহলে এত সৈন্য আপনি আমি কিভাবে- ভাই আজ 10 বছর ধরে বিদেশ করি 10 বছর বিদেশ আমি করছেন এক- 10 বছর বিদেশ করলে কি এরকম সৈন্য পাওয়া যায় এক একটা সৈন্য আপনার 4 বড়ি 5 বড়ি করে এক একটা ভাই, সৈন্য হয়ে যায় আমার বেতন ছিল অনেক আমি সিটি গোল্ডের কাজ করতাম কালার হ্যাঁ করতাম হ্যাঁ ঠিক আছে। এটা কি সিটি গোল না 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 তাইলে তার মানে আমি এগুলো নিজে হাতে বানাইছি মানে খরচ একটু কমে গেছে আর কি আমরা পাইকারি দরে স্বর্ণ কিনছি হ্যাঁ। কিনে আমি নিজে হাতে আচ্ছা এই এত সৈন্য আপনার বোনরে দেওয়ার যেমন একটা সাধারণভাবে একটা মেয়ের গলার সেট থাকে একটা দুইটা তিনটা কতটি আপনার রোলে একটা দুইটা হাতের ব্যাস এত কিছু সৈন্যের
এটি কিভাবে সম্ভব, এটার একটু রহস্যটা যদি একটু রহস্যটা হলো কি, আমার বোনকে আমি অতিরিক্ত ভালোবাসি। জি ও এক এক সময় এক একটা জিনিস পছন্দ করে। জি আপনি কাপড় চোপড় দেখতেছেন, আপনি কাপড় চোপড় দেখবেন যে বস্তা বস্তা কাপড় চোপড় হয়, অভাব নাই। তাহলে আপনাদের ঘর তো একবারে নর্মাল। না, ঘর ওই যে সাইডে আরেকটা আছে, এখানে বসে এখানে রোদ্দুর দেখে এসে এই একটা ঘর আছে, ওই একটা ঘর আছে, এই এই ঘরটা আপনি গো, হ্যাঁ এটাও আমার, ওটাও আমার, ওটাও আমার। এইটা আপনার তাহলে আপনার বাড়িতে তো মানুষই নাই, তার আরেকটা আছে দেখেন, এই যে, এইটাও আপনি গো, হ্যাঁ এই যে এইটাও, হ্যাঁ। তাহলে এই সব ঘর বাড়িতে তো আপনার মানুষ নেই, তারপরে এত ঘরকে। মানুষ নাই, ঘর দিয়ে থুসি, হুম টাকা হয়েছে আগে। আচ্ছা ঠিক আছে ভাই, এই বিষয় নিয়ে আপনার লাগে পরে কথা কমু, এবার লাগে কথা শেষ করি। হ্যাঁ ভাই, এখন বিষয়টা হলো আপনার বোনের পেটে বাচ্চা, এটা বিজ্ঞাপনে আপনি দেন নাই। আমি অল্প একটু ভিডিও দেখছিলাম যে গয়না দিয়ে বিয়ে দিবেন, হয়েছে আমিও আপনার বাড়িতে আইবারছিলাম একটা ভিডিও বানানোর জন্য। তো বিশেষ করে ইন্দা বন্ধু বান্ধব দিয়ে যাইতেছি, এই ফাঁকে দেখলাম যে এই বাড়িতে চিলাচিলি হয়। পরে কিন্তু আপনাকে যেই বাড়ি এটা কিন্তু আমি জানি না, আমার এই গ্রামে এই বাড়ি, আমার হলো জয়া গ্রামে, যে আপনাকে পাশের গ্রামের যে বাড়িটা, এই যে হালাদার বাড়ি, ওইটাই আমাকে। তাই কথা হলো কি ভাই, আপনি হের বইনের বাচ্চা বেটা আপনি কেন বিয়ে করবেন? তো এরকম চিলাচিলি করতেছেন কে ভাই? আর বোনটা খারাপ বললেন কেন? একটা আমার বোনটাও খারাপ বললে আমার তো একটা মান সম্মানের একটা বিষয়বস্তু থাকে। আপনি বিয়ে করবেন না সুন্দর মতো না বলে ছেলে দেন। আপনি বোঝেন এটা কি 2 নাম্বারি করা হয় নাই? আমি তো আপনার কাছে বলেই তো বিয়ে দেবো, না বলে তো আমি বিয়ে দেবো না। আপনি শোনা লাগি মানে বিজ্ঞাপনে ওটা উল্লেখ করেন নাই কেন? বিজ্ঞাপনে সবকিছু উল্লেখ করে দেবো। আপনার প্রেগনেন্ট, এটা এই জিনিসটা উল্লেখ করা উচিত ছিল না? আমি তো ওটা বলবো না। ভাই বাদ দেন, আমার ভাই বুঝতে পারেন আগের মাথায় কইয়া ফেলাইছে, এখন আমরা বিদায় দেন, আমরা বিয়ে শাদী করব। বিদায় না ভাই, শোন, তুই আমার বোনে বিয়ে কর ভাই। আমার কথা হলো, আমার যত সম্পত্তি আছে সব তুই। আপনার সম্পত্তি ধুয়ে আপনি পানি খান না, আমি কত লোভী না। আচ্ছা একটু কথা কই। আচ্ছা আপু, তোমার দিবিয়া নাকি? হ্যাঁ ভাইয়া, এই ছেলেকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা একটু শর্টকাটে শেষ দিই। হ্যাঁ এইখানে ভাই, এই যে পর্দা এটা দেখতেছেন, এটা জি। গণ আছে ভাই আচ্ছা ভাই, এই মেয়েটা তো আপনার পছন্দ করছে, মেয়ের পেটে বাচ্চা পেটে আপনি সব কিছু তো জানলেন, চিলাচিলি করে আপনি কি মেয়ের বিয়ে করবেন? না ভাই, আমি প্রেগনেন্ট মহিলা বিয়ে করতে পারবো না। বেন কি করবেন কর? আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা জানগা, বিষয়টা খুলে বলছি। আর আপনাদের ভালো না লাগলে যান, জোর করে আপনার সাথে বিয়ে দেবো না। ঠিক আছে, আর আপনিও এরকম 2 না নাম্বার না না, আমি 2 নম্বরের ব্যবসা আপনার কাছে ভালোভাবে বলতে চাইছিলাম। আর ভাই শোনেন, আপনি যত ভিডিও করতেছেন, আমি প্রিয় দর্শক ভাইদের কাছে আবার নতুন করে বিজ্ঞাপন দিতে চাই। আমার বোনের পেটে বাচ্চা আছে, কিন্তু অবৈধ বাচ্চা না। সে বিয়ে বসার পরে 1 মাস পরে তার স্বামী মারা গেছে। আর আমাদের বংশে অনেক কিছু আছে, বাড়ি গাড়ির অভাব নাই, জমি জমার অভাব নাই, কিন্তু আমাদের বংশের লোক নাই। সেখানে আমরা বাচ্চাটা রেখে দিছি, যে যদিও বিয়ে হয় হলো, না হলেও হবে। কিন্তু এখন যদি কেউ বিয়ে করতে চান, একটা বাচ্চা আছে, সেই সম্পর্কে যদি বিয়ে করতে চান, গয়না টয়না যা আছে মনে করেন সব আমার বোনের, এই বাড়িও তার নামে লেখা আছে। আচ্ছা আপনি যে বিদেশ থেকে আইছেন, সেটা কি একবার আইছেন না আবার চলে যাবেন? না, আমি আবার চলে যাবো। চলে যাবেন? বিয়ে দিতে পারলে বাড়িটারি ওদের দিয়ে দেবে, জামাই যদি ইচ্ছা করে এখানে থাকতে পারবে। এবারিতে হ্যাঁ, যদি থাকতে চান থাকবেন, না হলে নিয়ে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। যদি কেউ বিয়ে করতে চান, সব কিছু চাই না, একটা বাচ্চা আছে, পেটে আছে, এখনো হয় নাই। যদি কেউ বিয়ে করতে চান, কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার ঠিক আছে। দিবেন। আর দয়া করে ভিডিওটা শেয়ার করে একটু মানুষের কাছে পৌঁছাবেন। প্রিয় দর্শক, এই বোনটিকে যদি, এই বোনটির একটি বিয়ে হয়েছে এবং হলো তার পেটে 4 মাসের বাচ্চা আছে, যদি এই বোনটিকে বিয়ে করতে চান এবং এই বাড়ির শুদ্ধা যদি এবং কি যদি বিয়ে করে এই বাড়িতে ঘর জামাই হিসাবেও থাকতে চান, তাহলে থাকতে পারবেন। না যদি মন চায় তাকে নিয়েও যেতে চান, তাহলে নিয়ে যেতে পারবেন। যদি কেউ বিয়ে করার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপু, তোমার এনে কোনো, তোমার ভাই যেটা কইছে, তোমার কোনো অমত আছে? না না না, তোমার ভাই যা বলবে তাই। প্রিয় দর্শক, এই ভিডিওটি সবাই শেয়ার করবেন, যদি আপনিও না হয়, যদি অথবা। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছোট্ট, যদি কারো বউ মারা যায়, সে যদি বিয়ে করতে হয়, তারে দিবেন? অবশ্যই না, সমস্যা নেই। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে এবং হলো গিয়া এই ভিডিওটি শেয়ার করবেন। দেখা যায় যে আপনার ধারা হয়তো আরেকটি গরিব অসহায় ভাই অথবা কেউ বউ খুঁজছে, ভালো একটি মেয়ে খুঁজছে, যার সত্য ঘটনা যায় না, যদি বিয়ে করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।